রে দোস্ত, তোর জুতাগুলোর মধ্যে এত সেলাই করা কেন? আরে বলিস না, জুতাগুলো বারবার ছিঁড়ে যায় তাই এতগুলো সেলাই। চিন্তা করতেছি আর দুই একবার সেলাই করার পর টিকলে টিকবো, না টিকলে ফেলে দিব, কারণ আমি এত কিপটা না। দোস্ত জানোস, আজকে একটা দারুণ ঘটনা ঘটেছে। তাই নাকি দোস্ত? তা কি ঘটনা? আজকে পার্কে ঘুরতে গেছিলাম, পার্কে গিয়ে দেখি অনেকগুলো ছেলে মেয়ে একসাথে প্রেম করতেছে। এসব দেখে আমি কানের কাছে ফোন নিয়ে জোরে জোরে চিল্লায় বললাম, ভাই তাড়াতাড়ি চলে আয়, তোর গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে পার্কে আসছে। তারপর কি হয়েছে? তারপর বেশিরভাগ মেয়ে কিছুক্ষণের মধ্যে পার্ক ছেড়ে চলে গেছে। দোস্ত আমি চাইছিলাম গার্লফ্রেন্ডকে একটা গোলাপ ফুল দিব, কিন্তু গোলাপ ফুলের যে দাম, মনে হয় গোলাপ ফুল দিতেই পারবো না। এখন কি করবি? গার্লফ্রেন্ডকে একটা লাক্স সাবান দিব, কারণ এতে আছে হাজারো গোলাপ ফুলের সৌরভ। আচ্ছা আপু, আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন? না মানে নতুন মোবাইল কিনেছি তো, তাই চেক করে দেখতাম ঠিকঠাক মতো কল যায় কিনা। আচ্ছা আপনাকে একটু জুতা দিয়ে পিটাইতে পারি? কেন? না মানে নতুন জুতা কিনছি তো একটু চেক করে দেখতাম মজবুত কিনা। বল্টু, কালকে তোর গার্লফ্রেন্ডকে দেখলাম একটা ছেলের সাথে হাঁটতাছে। আমার কোন গার্লফ্রেন্ড? সাদিয়া, নুসরাত নাকি হাবিবা? সাদিয়া। কোন সাদিয়া? চশমা পরা নাকি চশমা সারাটা? চশমা ছাড়াটা। কি আর বলমু, মেয়েরা এরকমই হয়, তাদের আসলে একটা ছেলে দিয়ে হয় না।